ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে গোটা জাতি। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। ২১-এর প্রভাত ফেরিতে জনসাধারণের ঢল। ২১-এর চেতনা ধারণ করে গড়তে চান আগামীর বাংলাদেশ। বিভিন্ন জাতিসত্তার বিভিন্ন যে ভাষা, সে ভাষার স্বীকৃতি কিন্তু আমাদের দেশে এখনো দেওয়া হয়নি। বাংলা কোনোদিনও পৃথিবী থেকে হারিয়ে যাবে না। আমরা আমাদের মাতৃভাষাকে জীবনের বিনিময় হলো রক্ষা করবো ইনশাআল্লাহ। শুধু দিবস হিসেবে নয়, ভাষার পৃষ্ঠপোষকতা ও চর্চায় গুরুত্ব নাগরিক কমিটির। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা ২১ বলছেন সাধারণ মানুষ। বাংলাকে যেভাবে রাষ্ট্রীয় ভাবে পৃষ্ঠপোষকতা করার দরকার ছিল, এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার সেটি করতে সমর্থ হয়নি। আমরা বিশ্বাস করি ৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাথা। মাতৃভাষার লিখিত রূপ বাঁচিয়ে রাখার সংগ্রামে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু মানুষ লেখাপড়া কিংবা সাহিত্য চর্চা ধরে রাখার আহ্বান। এবং ইসরায়েলে হস্তান্তর এক মৃতদেহের পরিচয় নিয়ে ধোঁয়াশা। চুক্তি লঙ্ঘন বলে দাবি, হামাস ফিরিয়ে দিতে বাধ্য বলছে আইডিএফ। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ২১-এর প্রথম প্রহরেই পদযাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনারে নামে মানুষের ঢল। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জানানো হয় গার্ড অব অনার। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষার জন্য জীবন উৎসর্গ করা বীর শহীদদের স্মরণ করে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে সুপ্রিম কোর্টের বিচারকদের সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ ভাষা সৈনিকদের বিনম্র শ্রদ্ধা জানান বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক মিশনের রাষ্ট্রদূত, হাই কমিশনার, কূটনীতিকরা। প্রধান নির্বাচন কমিশনার সহ ৩ নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ৫২-র চেতনা, ২৪-এর প্রেরণা, এই স্লোগানকে ধারণ করে এবারের জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যেই আত্মত্যাগের বিনিময়ে মাতৃভাষা বাংলা, তার শুদ্ধ প্রয়োগ সর্বস্তরে নিশ্চিত হবে, এমনটি প্রত্যাশা সবার। সাইফুল রিপন, জাতীয় শহীদ মিনার, ঢাকা। মহান শহীদ ও মাতৃভাষা দিবসে শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে অমর ২১-এর প্রভাত ফেরিতে নামে জনতার ঢল। উপস্থিত হন নানা শ্রেণী পেশার মানুষ। কায়েস রাহাতের প্রতিবেদন। ওরা আমার মায়ের ভাষা কায়রা নিতে চায় না, নিতে চাইলেও পারেনি পাকিস্তানি শাসক গোষ্ঠী। ১৪৪ ধারা ভেঙে সেদিন মায়ের ভাষার অধিকার রক্ষা করেছিল বাংলা মায়ের সন্তান সালাম, বরকত, রফিক, জব্বার। তাদের রক্তের সেই ঋণ আজ স্মরণ করছে পুরো বিশ্ব। প্রতি বছরের মতো এবছরও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণের পর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ বেদি। শহীদ মিনারে নামে জনতার ঢল। এ সময় সেখানে শ্রদ্ধা জানাতে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শ্রদ্ধা নিবেদন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, শুধু দিবস হিসেবে নয়, বাংলা ভাষার পৃষ্ঠপোষকতা ও চর্চা প্রয়োজন। অন্যদিকে
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, 52, 71, 24-এর প্রেরণাকে ধারণ করে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশকে গড়বে। শুধুমাত্র দিবস হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাকে যেভাবে রাষ্ট্রীয় ভাবে পৃষ্ঠপোষকতা করার দরকার ছিল, এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার সেটি করতে সমর্থ হয়নি। এবং আমরা আশা করি একদম শিশু থেকে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত যাতে অন্তত ভাষা চর্চাটা আমরা ভালোভাবে করতে পারি। আমাদের গর্বিত উত্তরসূরিদের মতো আমরা আবারও রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিয়েছি। আমরা বিশ্বাস করি 47 থেকে 52, 71 থেকে 24 একই সূত্রে গাথা এই বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে 52, 71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। সাধারণ মানুষ বলছেন, 21-এর চেতনা যুগ যুগ ধরে এই জাতিকে উদ্বুদ্ধ করেছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। এই বড় ত্যাগ জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, আর তারই বিনিময়ে আমরা তাদের সম্মানার্থে ভাষা দিবস উপলক্ষে আমরা এই শহীদ অমর দিবস প্রতি বছরের ন্যায় আমরা এটা পালন করে থাকি। শুধু দিবসে সীমাবদ্ধ না রেখে বাংলা ভাষাকে আরো কার্যকরভাবে এগিয়ে নিতে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন অধিকতর গুরুত্বের সাথে দেখছে সাধারণ মানুষ। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সব পথ যেন মিশে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। শুক্রবার ভোর থেকে জনসমুদ্রের মতো শহীদ মিনারে ছুটছেন মানুষ। ভাই হারা গানে মুখরিত শহীদ মিনার প্রাঙ্গণে সকলের হাতে শ্রদ্ধার ফুল। প্রভাত ফেরিতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সামিল হয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। ছোট ছোট শিশুরাও আসছে বাবা মায়ের হাত ধরে। ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সকলে। সবার কণ্ঠে ছিল ভাষা নিয়ে আবেগ। সবার প্রত্যাশা, বৈষম্যহীন দেশ বিনির্মাণে 21 হোক প্রেরণা, প্রতিষ্ঠিত হোক মানুষের সকল মৌলিক অধিকার। একই সঙ্গে শুদ্ধ বাংলা ভাষা প্রচলন ও চর্চার তাগিদ দেন তারা। নতুন কেন বাংলাদেশ, নতুন স্বপ্ন মানুষের। আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে আসলে বেশি, এটা অনেক বেশি পাওয়ার, যেটা মানে অনেক দিন পর্যন্ত সবাই আশা করছিল এবং দীর্ঘ বছর পর এটা স্বৈরাচার মুক্ত 21শে ফেব্রুয়ারি আমরা পেয়েছি। তো যাক, এই 21শে চেতনাকে ধারণ করে আমরা আগামী স্বপ্নগুলো দেখবো, বাস্তবায়ন করবো। এখানে শহীদদের আমরা সম্মান করতে এসেছি, আর কি ফুল দিতে এসেছি। রাষ্ট্র এখানে পৃষ্ঠপোষকতা দেওয়া দরকার, যাতে করে অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় বাংলা ভাষার ব্যাপক চর্চার সুযোগ থাকে। মাতৃভাষা মানে একটা অন্যরকম চেতনা। এই চেতনার ফলে আমাদেরকে উজ্জীবিত করে যে আমরা আমাদের মাতৃভাষাকে জীবনের বিনিময় হলো রক্ষা করবো ইনশাআল্লাহ। ভাষার যেটা মর্যাদা, যেটা আমাদের সরসরা রসই দীর্ঘ বাংলা ভাষা, বাংলা লেখা, সেটা আমাদের চলছে, কিন্তু মূল বিষয়টা তো আসছে না। আমি লেখা জানি, আমি বক্তব্য জানি না। 21 মানে মাথা নোয়াবার নয়, তাই এই চেতনাকে ধারণ করেই আমরা পরিবার সহ সবাই এসেছি ফুল দিতে। My first time to come here to celebrate the International Mother Language Day. I feel very honored. And I think today is very important, not only for the Bangladesh people, the people of the world. 21শে প্রভাত ফেরিতে বীর সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী জান্নাতুল মোহনা, হাসান মাহমুদ ও আলিমুজ্জামান সাফওয়ান। শুরুতেই যুক্ত হব মোহনার সঙ্গে। মোহনা, আপনি তো সেখানে রয়েছেন, শ্রদ্ধা জানাতে আসা মানুষরা কি বলছেন সব মিলিয়ে জানাবেন। শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর দক্ষিণ থানা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই মুহূর্তে দাঁড়িয়ে আছে শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর প্রাঙ্গণে এবং শহীদ মিনার থেকে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সকল স্তরের মানুষ পুষ্প, এবং আপনি হয়তো মানুষের পদচারণা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ আজ জড়ো হয়েছে। সকালে আমরা এত পরিমাণ মানুষ আমরা না দেখলেও বেলা গড়ানোর সাথে সাথে ব্যানারের দেখেছি, এবং সেই সাথে অনেকেই এসেছে, অনেক দর্শনার্থীরাও এসেছে।
এসেছে। তো আমরা একজনের সাথে জিজ্ঞেস করতে চাই যে আপনার হাতে একটা ফুল দেখছি, আপনি কেন আজ এখানে এসেছেন? আমরা জানি আজ 21শে ফেব্রুয়ারি এবং আজকে আপনি কালো শাড়িও পরেছেন, এর কারণটা জানি। আজকে আমি ভাষা শহীদদের ভাষার জন্য জীবন দিয়েছে ভাষা সৈনিকেরা, এবং আজ আপনার কাছে কি সেই স্মৃতিটাকে মনে পড়ছে, অথবা ভাষা শহীদদের সেই চেতনাকে আপনি ধারণ করেন? অবশ্যই মনে পড়ছে, কেন মনে পড়বে না? মাতৃভাষা পেয়ে অবশ্যই আমার ফুল নিয়ে এসেছি। আর শুনছিলেন যে একজন দর্শনার্থী এসেছেন তার শ্রদ্ধা ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছেন, এবং সেই সাথে আপনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে প্রতি শ্রদ্ধা সকল বয়সী ছোট বাচ্চা থেকে শুরু করে শিশু দেখাতে চাই যে নানা স্তরের মানুষজন কিন্তু হাতে আলপনা এঁকে, এবং বিশেষ করে শিশুরাই হাতে আলপনা এঁকেছেন এবং বাবার হাত ধরে এখন খাচ্ছি। আমরা বলতে চাই যে আজ তো 21শে ফেব্রুয়ারি, বাচ্চাদের নিয়ে এসেছেন, একটু যদি জানাতেন কেন এসেছেন? এখানে ওদের নিয়ে আসাই একটাই মাত্র কারণ, আমাদের যে মাতৃভাষা বাংলা ভাষা এটা ওদেরকে শেখানো প্রয়োজন, আর সেই স্বাচ্ছন্দ্যে ওদেরকে নিয়ে আসা আমাদের। আর সবচেয়ে বড় কথা, আমাদের যে মাতৃভাষা মায়ের ভাষা এটা ওদেরকে শিখাতে হবে আমাদের, তা না হলে আমরা যদি ওদেরকে না শিখাই তাহলে নতুন প্রজন্মগুলো কিভাবে আগাবে। আর সেই জন্যই আসা এখানে, এতটুকু। তো বোঝানো তারা, এবং তার শুধু কেবল আসেনি, ছেলে মেয়েদের বাচ্চাদের বা সন্তানদের গালে তারা পতাকা বর্ণমালা আঁকিয়েছেন, যেন যে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, যে ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যকে ধারণ করতে শেখে। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে যারা ব্যানারের সারি সারি ব্যানার জড়ো হয়েছে, এবং সেই সাথে তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং এই যে দীর্ঘ সারি সারি ব্যানার এবং দীর্ঘ সারি সারি বিভিন্ন সংগঠনের কর্মীবৃন্দ আছেন, তারা সকাল থেকে অপেক্ষা করছেন কখন তারা সেই সুযোগটি পাবেন, এসে এই বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক অর্পণে আমরা এই মুহূর্তে আছি শহীদ মিনারে, এবং আমরা জিজ্ঞেস করতে চাই বা কথা বলতে চাই যে এই যে ভাষার জন্য বা নিজের মায়ের মুখের ভাষা, সেই মায়ের মুখের ভাষার জন্য কথাটা গুরুত্বপূর্ণ। তো সেই আপনার সাথে কথা বলতে চাই এবং জানতে চাই যে আজ তো শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং সেই মাতৃভাষা দিবস উপলক্ষে আপনার কাছে কি মনে হয় ভাষার যে চেতনা বা শহীদদের যে চেতনা এখনো আগেকার যুবক বা এখনকার তরুণরা তা ধারণ করছে? আমি আপনাকে প্রশ্ন করেছি যে মাতৃভাষা বা ভাষা আন্দোলনের যে চেতনা, সেই চেতনা যখন আর কি এখন পর্যন্ত এখানকার তরুণ সমাজেরা কি এখনো ধারণ করে পেরেছে সেই চেতনা? আমার তো মনে হয় না 21-এর চেতনাকে যে এখনের জেনারেশন ওরকম ভাবে এখনো ধারণা করতে, মানে মন থেকে ধারণা করতে পারে। কারণ এটা কেন মনে হচ্ছে যে মন থেকে এইটা মনে হচ্ছে এটা হয়তো আমাদের মানে নেক্সট মানে জেনারেশন, মানে এই প্রজন্মকে ওইটা এখন আমরা দিতে পারি না। ঠিক আছে, কেন এই গ্যাপটা? এটা মনে হয় এটা আমাদের মনে হয় যে সামাজিকতার কারণে হোক বা পারিবারিক কারণে হোক, কি বলবো, দেশের কারণে হোক, মানে আমরা রাজনীতি করি ঠিক আছে, কিন্তু রাজনীতির যে নীতি সেটা আমাদের মধ্যে নাই। মূলত আমরা যে কি রাজনীতি করি এখন আমরা নিজেরাই জানি না। ঠিক আছে।
শুনছিলেন একজন দর্শনার্থী যিনি এসেছেন। তো এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণের অন্য প্রান্তে আছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আমরা সেখানে চলে যাব। সাফওয়ান, কি অবস্থা সেখানকার এবং একটু জানাবেন, এবং আর কত সংগঠন বাকি রয়েছে সেই তথ্যটিও জানাবেন। জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি জগন্নাথ হল ক্রসিং এ, এবং কিছুক্ষণ আগে যেটি দেখছিলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ছিল তারা কিন্তু শহীদ মিনারে পুষ্প অর্পণ করেছে। এবং যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে সকাল থেকে যেটি জানাচ্ছিলাম যে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছে এখানে তাদের যে ঢল সেটি কিন্তু এখনো শেষ হয়নি। আমি ঠিক প্রবেশ পথের দিকটা দেখানোর চেষ্টা করছি। সেখানে কিন্তু বিএনপির হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু এই সকাল থেকে যে তাদের শ্রদ্ধা নিবেদন যে পর্বটি চলছে, এবং এর পাশাপাশি মাঝখানে কিন্তু অন্যান্য যারা রয়েছেন যারা শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছেন শহীদ মিনারে তারাও কিন্তু একই সাথে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। তারা বলছেন যে 1952 সালে আমরা যে ভাষার জন্য আন্দোলন করেছিলাম সেই ভাষা কিন্তু সেই আমাদের কাছ থেকে মুখের কথা কিন্তু হরণ করে নেওয়া হয়েছিল, এবং দীর্ঘ 17 বছর সেই বাক স্বাধীনতার জন্য কিন্তু এই দেশের মানুষ ছাত্র জনতা তারা সবাই লড়াই করেছে। এবং সর্বশেষ যখন এই 2024-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবার আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি সেটির কথা কিন্তু তারা বলছেন, এবং তারা বলছেন যে এই বাক স্বাধীনতা তারা দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে চান। শুধুমাত্র বাক স্বাধীনতাই নয়, সে রাষ্ট্রের যত স্তম্ভ রয়েছে এর মধ্যে একটি রয়েছে গণমাধ্যম। কিছু নেতাকর্মী গণমাধ্যমের কথাও বলছিলেন যে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল। আমরা ভাষাটি লাভ করেছি এই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, সেই ভাষাটি কিন্তু আমরা চর্চা করতে পারিনি। আমাদের মুখের ভাষা কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল, যেমনটা 1952 সালে ঠিক তেমনটাই কিন্তু একইভাবে কেড়ে নেওয়া হয়েছিল 1900 স্কুল কলেজের শিক্ষার্থীরা আসছেন যে শ্রদ্ধা সেটি কিন্তু তারা শহীদ যে বেদি রয়েছে সেখানে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং সকাল থেকে কিন্তু এই শহীদ মিনার এলাকায় যে পুরো নিরাপত্তা সেটি কিন্তু নিশ্চিত পথ রয়েছে সেখান দিয়েই প্রবেশ করতে হচ্ছে, এবং ঢাকা মেডিকেলের পাশ দিয়ে কিন্তু তারা ফুল দিয়ে সেখান দিয়ে বের হয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো ধরনের বিশৃঙ্খলা কিন্তু সকাল থেকে আমরা দেখিনি। একেবারে সুশৃঙ্খল একটি পরিবেশের মধ্য দিয়ে কিন্তু সকালে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমে শহীদ বেদিতে ফুল দেয়, এবং তারপরে একে একে অন্যান্য রাজনৈতিক সংগঠন, পাশাপাশি সামাজিক সংগঠন, স্কুল কলেজের শিক্ষার্থীরা, সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান এবং হাসপাতালকেও দেখেছি আমরা, ব্যাংক বিমা থেকে সকল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু একে একে আসলে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি যে এখানে যে ঘোষণা মঞ্চটি রয়েছে সেখান থেকে বলা হচ্ছে যেহেতু আজকে জুম্মাবার, আর জুম্মার নামাজের আগে কিন্তু তারা এটি যে পর্ব সেটি কিন্তু শেষ করতে চায়। তো আমরা দেখাচ্ছি আমাদের সরাসরি যে এই মুহূর্তে আমরা প্রবেশ পথে রয়েছি, যেখান দিয়ে আসলে শহীদ বেদিতে প্রবেশ করার জন্য তারা লাইনে দাঁড়িয়েছেন, সারিবদ্ধভাবে কিন্তু তারা লাইনে দাঁড়িয়েছেন, এবং একের পর এক কিন্তু তারা আসছেন শহীদ মিনারে, এবং তাদের যে ফুল সেটি দিয়ে তারা কিন্তু শহীদদের শ্রদ্ধা নিবেদন করছেন। এবং তারা কিন্তু একটু অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলছেন, যে এই বাংলাদেশের মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, জাতি যেহেতু সবসময় ঐক্যবদ্ধ থাকতে পারে তার কথা কিন্তু তারা বলে। এবং রাজনৈতিক যে প্রতিহিংসার চর্চা আমাদের দেশে হয় সেগুলো কিন্তু তারা ভুলে যেতে চান, তারা কিন্তু নতুন করে আর কোনো সহিংসতা জড়াতে চান না। কিন্তু তো আমাদের কাছে কিন্তু তারা এমনটি কিন্তু কথা বলছেন। তো আমি এই মুহূর্তে রয়েছি জগন্নাথ হল ক্রসিং এ, এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। পরমাণু শক্তি বিজ্ঞান সংঘ ছিলেন যে সকাল থেকে কিন্তু সাধারণ মানুষের যে ঢল সেটা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার সহ আশেপাশে আমরা দেখতে পাচ্ছি। সেই স্রোত কিন্তু আসলে পুরো কেন্দ্রীয় শহীদ মিনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরে যেসব জায়গায় সেগুলোতে কিন্তু মানুষের লাইন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এবং সূর্য ওঠার আগে আসলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা জানাতে আসেন। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ এর আশেপাশে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর শিক্ষার্থী শিক্ষকরা কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে আসেন। এবং পরবর্তীতে আমরা দেখি যে আরও কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এখানে আসেন। এই মুহূর্তে আমরা দেখছি যে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা জানিয়েছেন।
এখন আমরা একটু কথা বলতে চাই, যেখানে ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির তিনি এসেছেন। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। কেন্দ্রীয় সেক্রেটারি, ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে 1952 সালে মহান ভাষা আন্দোলন, সেখানে যে একটি গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং আমাদের মত প্রকাশের যে স্বাধীনতাকে বাধাগ্রস্ত করেছে, তার বিপরীতে সে ছাত্র সমাজই কিন্তু তখনকার স্বৈরাচার এবং শাসকদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে এবং ভাষাকে, মাতৃভাষাকে প্রতিষ্ঠা করেছিল। এবং আপনি দেখবেন যে 24-এর যে গণ অভ্যুত্থানের স্পিডটি কিন্তু সে একই, যে আমাদেরকে 2014, 2018 এবং 2024 সালের তরুণদের মতামতকে উপেক্ষা করা হয়েছিল, তার মতামতকে বাধাগ্রস্ত করা হয়েছিল। সেজন্য তরুণরা, শিক্ষার্থীরাই কিন্তু বুকের তাজা রক্ত দিয়ে খুনি হাসিনাকে বিদায় করেছে এবং তরুণদের জীবন দিয়ে তরুণরা প্রমাণ করেছে যে সকল স্বৈরাচার যতই বাধাগ্রস্ত করুক না কেন, যে তার মত প্রকাশের স্বাধীনতা যেন উন্মুক্ত থাকে। সেটি হচ্ছে 21-এর আজকের এই প্রহরে আমাদের অঙ্গীকার। এবং আপনি দেখেছেন যে গত 15.5 বছর ধরে এই শহীদ মিনারের যে বিরোধী মতকে দমন করার জন্য যে আওয়ামী লীগের যে প্যাসিস্টটা সবসময় সচেষ্ট ছিল। এবং আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, 2016 সালে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শ্রদ্ধা নিবেদন করতে যখন এসেছিলেন, তখন যে একটি বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এরকম নজিরবিহীন ঘটনা ঘটেছে। তখনকার শাসকরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ মিনারে ফুল দিতে বাধাগ্রস্ত করেছেন। এরপর 2017 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বশেষ শহীদ মিনারে ফুল শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপরে দীর্ঘ সময় ধরে ওনাকে মিথ্যা এবং পরমায়সী মামলায় জেলে বন্দী রেখেছেন এবং উনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সুতরাং আমরা মনে করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের আবেগ অনুভূতির কথাই তুলে ধরছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা, হাসান মাহমুদ এবং আলিমুজ্জামান সাফওয়ান। এদেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন বিশ্ববাসীকে অনুপ্রেরণা যোগায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এ সময় তিনি আরো বলেন, 21-এর অনুপ্রেরণায় আমরা স্বাধীনতা পেয়েছি। 21শে ফেব্রুয়ারি শোক বহন করে, একই সাথে এটি গৌরবের দিন বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরো বলেন, ন্যায় বিচার, সাম্য, সম অধিকার নিশ্চিত করতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ারও দাবি জানান তিনি। বাহান্নর 21শে ফেব্রুয়ারির এই আন্দোলনের সোপান বেয়ে এই দেশে ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ চূড়ান্ত পরিণতি লাভ করে আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই আন্দোলনের আবেদন আজকে বিশ্ববাসীকেও নাড়া দিয়েছে। এই সরকারকে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনগণ তারা নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে, তারাই নির্ধারণ করবে যে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য যে নির্বাচন, সে নির্বাচন কখন হবে।
যথাযোগ্য মর্যাদায় দেশ জুড়ে পালিত হচ্ছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়া, জয়পুরহাট, নোয়াখালী ও কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়, রেজাউল করিম রেজা, মাওলা সুজন ও নাহিদ হাসান তিতাস। প্রথমেই যাচ্ছি বগুড়ায় সঞ্জুর কাছে। সঞ্জু, শহীদ মিনারে জনসাধারণের উপস্থিতি কেমন দেখছেন এবং ভাষা দিবসে তাদের প্রত্যাশা কি জানাবেন? ইশরাত, আজ 21শে ফেব্রুয়ারি 1952 সালের আজকের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে রক্ত ঝরিয়েছিল আমাদের ভাষা শহীদরা। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ কিন্তু আমরা কথা বলতে পারছি আমাদের নিজের ভাষায়, যে ভাষা আমাদেরকে আন্তর্জাতিক পর্যায়ে যে গৌরব এনে দিয়েছে। কারণ বাঙালি একমাত্র জাতি যারা কিনা নিজেদের ভাষার জন্য জীবন দিয়েছে। ভাষা শহীদদের স্মরণে তাই তো 21-এর প্রথম প্রহর থেকেই বগুড়ার শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু শ্রদ্ধা নিবেদনের যে আনুষ্ঠানিকতা তা কিন্তু গতকাল রাত 12টা 1 মিনিটে, দিবাগত রাত 12টা 1 মিনিট থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আজকে রাত যে 12টা 1 মিনিট তখন থেকেই জেলা প্রশাসন, জেলা পুলিশ, সরকারি যে দপ্তর প্রতিনিধি ছিল তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছে। এবং আজকে সকাল থেকে প্রভাত ফেরির পর সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ তারা কিন্তু পর্যায়ক্রমে এখনো আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা একটু সরাসরি কথা বলবো কয়েকজন সাধারণ মানুষের সাথে। শুরুতেই জানতে চাই যে আজকে এই নতুন বাংলাদেশে ভাষা শহীদদের স্মরণে আসলে এই শ্রদ্ধা জানাতে এসেছেন, কেমন লাগছে, নতুন প্রজন্মের প্রতি কি আহ্বান রয়েছে? ধন্যবাদ। আজ মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে আমরা বগুড়া ইউথ ফোরাম সংগঠনের পক্ষে এখানে শ্রদ্ধা জানাতে এসেছি। আপনারা জানেন আমরা বাঙালি জাতি বিশ্বের বুকে একজন বিরল একটা জাতি, যে জাতি নিজের মুখের ভাষায় কথা বলার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। আমরা সেই সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। এবং আপনারা জানেন 52, 71 এবং 24-এর সর্বশেষ যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। তো আমরা নতুন প্রজন্মকে এই ইতিহাস আমরা জানান দিতে, যেন তারা এই চেতনায় উদ্বুদ্ধ থাকে, সেই জন্য আমরা এখানে উপস্থিত আছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন জেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। আমরা একটু খুবই সংক্ষেপে জানবো আজকে ভাষা দিবসে আপনাদের কোনো কর্মসূচি আছে কিনা? ধন্যবাদ। মহান মাতৃভাষা দিবস, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের নানান রকম কর্মসূচি রয়েছে। আমাদের বগুড়া যে শহীদ খোকন পার্কে যে বই মেলা হচ্ছে, এখানেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে আমরা বইয়ের স্টল দিয়েছি এবং বাংলাদেশের ইতিহাসকে যেন একটি নতুন প্রজন্মে ধারণ করতে পারে, এই জন্য সেখানে আমাদের সকল রকম ইতিহাসের বই থাকবে। এবং আপনারা জানেন দীর্ঘ 17 বছর একটি সরকার এই বাংলাদেশকে জুলুম, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে বাংলাদেশকে একটি পর্যায়ে নিয়ে গেছিল। আমরা নতুন বাংলাদেশের যেসব জনগণ সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে আবার নতুনভাবে দাঁড় করানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এই বগুড়ার মাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাঁটি, এই বগুড়ার মাটি দেশনায়ক জনাব তারেক রহমানের ঘাঁটি। এখানে অবশ্যই তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি সন্ধান। আপনাকে ধন্যবাদ। ইরশাদ, আপনি শুনছিলেন আসলে ছাত্র জনতা সকলেই বলছে যে নতুন বাংলাদেশে আজকের এই দিবসের গুরুত্ব তাদের কাছে অনেক বেশি এবং তারা তাদের যে অন্তরের অনুভূতি তা দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। এই বিষয়ে আরো খবর জানবো। আমরা চলে যাচ্ছি জয়পুরহাটে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রেজা। সঞ্জু, আপনি বগুড়ার এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবসের খবরাখবর জানাচ্ছিলেন। আমি এখন জয়পুরহাটের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর একটু জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট শিশু একাডেমি। শিশু একাডেমিতে এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। এরপরে হয়তো কবিতা আবৃত্তি হবে, তারপরে দিনব্যাপী কিন্তু নানা কর্মসূচি নিয়েই কিন্তু এই যে শিশু একাডেমি এবং জেলা প্রশাসন কিন্তু তাদের প্রোগ্রামগুলো করবে আর কি। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি যে রাত 12টা 1 মিনিটে কিন্তু আজকে জেলা প্রশাসন, পুলিশ সুপার অর্থাৎ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, আবার শহীদ ডাক্তার আবুল কাসেম ময়দান, শহীদ মিনারে তারা কিন্তু ফুলেল বেদি দিয়ে তারা কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন। তো এরপরে কিন্তু সকাল থেকেই কিন্তু এখন বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু আপনার এখানে নানা কর্মসূচির মধ্য দিয়েই কিন্তু এই যে দিনের আজকের এই দিনটি কিন্তু উদযাপন করছেন। তো সর্বোপরি বলা যায় যে এখানে আমাদের জয়পুরহাটে বিকেলে কিন্তু আরো অনেক প্রোগ্রাম আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়া কিন্তু আরো দিনব্যাপী নানা কর্মসূচি আছে। আমি একজন স্টুডেন্টের সঙ্গে জানতে চাই, তো একটু এই
দিবসটি কেমন পালন হচ্ছে বা কেমন লাগছে? প্রতি বছর আমাদের এই দিনে এই অনুষ্ঠানটি পালিত হয়, আমরা খুবই খুশি আর আমরা অনেক কিছু জানতে পারছি এই অনুষ্ঠানে এসে। এখান থেকে অনেক শিশুর সাথে পরিচিত হচ্ছে, অনেক কিছু দেখছি, শুনছি, অনেক বেশি ভালো লাগছে। ধন্যবাদ। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে আজকে জেলা প্রশাসনের পাশাপাশি কিন্তু সরকারি বেসরকারি নানা কর্মসূচি রয়েছে। তো সর্বোপরি বলা যায় যে আমি জয়পুরহাটের যে এই আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে এটাই ছিল আমার জয়পুরহাটের সর্বশেষ। আমি এখন নোয়াখালীতে সুজনের কাছে চলে যাচ্ছি। সুজন, আপনি জয়পুরহাট কথা বলছিলেন, জয়পুরহাটের মতো আজকে নোয়াখালীতে দিবসের সূচনার লগ্ন অর্থাৎ রাত 12টা 1 মিনিট থেকে জনতার ঢল নেমেছিল নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। তো আপনাকে শুরুতে বলতে চাই যে সেটি হচ্ছে যে নোয়াখালী জেলা প্রশাসকের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে নোয়াখালী জেলা প্রশাসক দেয়া খন্দকার ইশতিয়াক আহমেদ ফুল দিয়ে দিবসের সূচনা করেছেন। এরপরে নোয়াখালী পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার আর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তো আপনি নিশ্চয়ই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু যে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে যে ভিড় রয়েছে, আসছেন বিভিন্ন স্তরের মানুষ, আসছেন শহীদদের প্রতি সম্মান জানাতে আসছেন। যে 1952 সালের এই দিনে ঢাকা রাজপথে যে আমাদের ভাইয়েরা বা আমাদের বোনেরা যে রক্ত ঝরিয়েছে তাদের প্রতি সম্মান জানাতে এখনো কিন্তু শহীদ মিনারেতে জনতা আসছেন। বিভিন্ন তরুণ তরুণী, যুবক যুবতী সহ বিভিন্ন পেশা, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন স্তরের মানুষ আসছেন। তো তেমনই একজনের সাথে আমি এখন কথা বলতে চেষ্টা করব যে তিনি তার সন্তানদেরকে নিয়ে আসছেন শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য। যে আমি তার কাছে জানতে চাইবো যে আজকের এই দিনের অনুভূতিটা আপনার কাছে কেমন? হ্যাঁ, অবশ্যই অসাধারণ এক অনুভূতি, যেহেতু আমাদের মাতৃভাষা দিবস, আজকে আমরা মাতৃভাষার স্বীকৃতি পেয়েছি। আর মহান শহীদদের জন্য শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছি বাচ্চাদেরকে নিয়ে। ওদেরকে তো জানতে হবে, শিখতে হবে। ওদেরকে সবসময় নিয়ে আসি আমি, ওদের অনেক ভালো লাগে। সকাল থেকে আমাকে বলতেছে বাবা যাবো না। একটু দেরিতেই আছি আমরা, যেহেতু সকালে ভিড় থাকে, বাচ্চাদেরকে নিয়ে আসাটা একটু জটিল হয়ে যায়। সবসময় আসি আর কি। ধন্যবাদ আপনাকে। আমি এখন একজন শিশুর সাথে কথা বলতে চেষ্টা করব। শহীদদের প্রতি ফুল জানাতে আসছে, কেমন লাগছে তোমার? আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ, আজকে কি দিবস? আজকে শহীদ দিবস। এই দিনে কি হয়েছিল? এই দিনে ভাষার জন্য আন্দোলন হয়েছিল। ধন্যবাদ তোমাকে। আসলে এই শিশুটি যেভাবে বলছিল যে সে এসেছে শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য, সেও বলেছে যে 1952 সালের এই দিনে ভাষার জন্য ঢাকার রাজপথে আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে যে বাংলার মুক্তিকামী জনতা রয়েছে সেটি তাদের যে মায়ের ভাষা কেড়ে নিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী থেকে। আমি এখন যাব এই বিষয়ে জানতে কুষ্টিয়াতে, সেখানে রয়েছেন সহকর্মী তিতাস। আপনি শহীদ দিবসের সর্বশেষ আমাদেরকে জানাবেন। সুজন, সারা দেশের মতো কুষ্টিয়াতেও যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এই দিবসটি উপলক্ষে 21-এর প্রথম প্রহরে কুষ্টিয়ার যে কালেক্টর চত্বর রয়েছে সেই চত্বরে প্রথমে জেলা প্রশাসকের পক্ষ থেকে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়। এরপরে জেলা পুলিশ থেকে শুরু করে যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা আছে, শিক্ষার্থীরা আছে, রাজনৈতিক যারা ব্যক্তিত্ব আছে তারাও কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে। অর্থাৎ এই দিনটি উপলক্ষে কিন্তু কুষ্টিয়ার জেলা প্রশাসকের পক্ষ থেকে ভাষা শহীদ স্মরণে নানা আয়োজন করা হয়েছে। অর্থাৎ আজ থেকে 3 দিন ব্যাপী কুষ্টিয়ায় বইমেলা শুরু হচ্ছে এবং বিকেলে অর্থাৎ সন্ধ্যা 6:30টার দিকে কিন্তু প্রামাণ্য চিত্র প্রদর্শন রয়েছে, চিত্র অঙ্কন রয়েছে এবং আলোচনা সভা রয়েছে ভাষা শহীদদের স্মরণে। অর্থাৎ আমরা বলতে পারি যে সকাল রাত 12টার পর 1 মিনিট থেকে 21-এর যে প্রথম প্রহর শুরু হয়েছে তখন থেকেই কিন্তু এই যে কুষ্টিয়া কালেক্টরের চত্বরে যে শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল শিক্ষার্থী সবাই কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে দেশের যে সূর্য সন্তানদের। অর্থাৎ আমি বলতে পারি যে এখন পর্যন্ত কিন্তু কুষ্টিয়ার বিভিন্ন স্কুল কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। একটু জানিয়ে রাখতে চাই মনি যে 1952 সালের আজকের এই দিন অর্থাৎ 21শে ফেব্রুয়ারি এই দিনে কিন্তু তৎকালীন পাকিস্তান সরকারের রাষ্ট্রভাষা উর্দুর প্রতিবাদে কিন্তু ছাত্র যে জওয়ান তারা কিন্তু রাস্তায় নেমে আসে এবং পাকিস্তানি বাহিনীর গুলিতে কিন্তু নির্মমভাবে সালাম, বরকত, জব্বার, রফিক সহ অনেকেই নিহত হন। অর্থাৎ পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে কিন্তু ভাষার জন্য রক্ত দিতে হয়েছে। আমাদের যারা বীর জওয়ান ছাত্ররা ছিল তারা কিন্তু রক্ত দিয়েছে, অর্জিত হয়েছে আমাদের মাতৃভাষা। 1999 সালে ইউনেস্কো ঘোষণা করে আন্তর্জাতিক মাতৃভাষা
মাতৃভাষা দিবস। তারপর থেকে কিন্তু 188টি দেশে একযোগে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসটি উপলক্ষে আমি বলতে পারি যে সারা দেশের মতো কিন্তু কুষ্টিয়াতেও ভাবগাম্ভীর্যের সাথে শ্রদ্ধা সহকারে ভাষা শহীদদের স্মরণ করছে কুষ্টিয়াবাসী। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। মনি, পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো তাদের স্ব মাতৃভাষা টিকিয়ে রাখার সংগ্রামে কাজ করে যাচ্ছে ব্যক্তি কিংবা সাংগঠনিকভাবে। নিজেদের মধ্যে মায়ের ভাষায় কথা বললেও লিখিত রূপ না থাকায় মাতৃভাষায় লেখাপড়া কিংবা সাহিত্য রচনা করা সম্ভব হচ্ছিল না। তবে গত কয়েক বছর ধরে চাকমা, ত্রিপুরা, তঞ্জঙ্গা জনগোষ্ঠীর কিছু যুবক তাদের স্ব মাতৃভাষার লিখিত রূপ বাঁচিয়ে রাখার সংগ্রামে কাজ করে যাচ্ছেন। রাঙ্গামাটি থেকে মিশু মল্লিকের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশ 2023 সাল থেকে সংগঠনটি পাহাড়ের দুর্গম গ্রামে তরুণ তরুণী ও শিক্ষার্থীদের চাকমা বর্ণমালা প্রশিক্ষণ দিয়ে আসছে। মাতৃভাষায় সাহিত্য রচনার উদ্দেশ্য নিয়ে সংগঠনটি কাজ চালিয়ে যাচ্ছে। তারা অন্ততপক্ষে নিজেদের উদ্যোগে উদ্বুদ্ধ হবে, বর্ণমালাগুলো জানবে। আমি বলবো যে এটা জানার পরে এটা একটা সাহিত্যিক রূপ দিতে হবে। সংগঠনের পাশাপাশি বিদ্যালয়েও বর্তমানে প্রাথমিক পর্যায়ে চাকমা ভাষায় লেখা বই বিতরণের কারণে শিক্ষার্থীরা মাতৃভাষার বর্ণমালা ও শব্দ লিখতে পারছে। তবে শিক্ষকদের আরও প্রশিক্ষণ প্রয়োজন বলে মনে করছেন শিক্ষক অভিভাবকরা। আমাকে চাকমা বই দিয়েছে, শিখতে পারি আর বলতেও পারি। আমি ক্লাস 2 থেকে শিখেছি। আমি আমার মাতৃভাষা তেমন গুরুত্ব দেয় না আর কি টিচাররা। ওরা যদি চাকমা ভাষাটা পড়ায় আর কি আরো এরা ভালো পারবে। সাবলীলভাবে পড়ার জন্য আমাদের আরো প্রশিক্ষণের দরকার আছে বলে আমি মনে করি। একইভাবে তঞ্জঙ্গা ও ত্রিপুরা ভাষা টিকিয়ে রাখার লক্ষ্যে তঞ্জঙ্গা কল্যাণ সংস্থা ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন আলাদাভাবে কাজ করে যাচ্ছে। ত্রিপুরা ভাষায় ককবরক শব্দ ভাণ্ডার সহ তঞ্জঙ্গা, মারমা ও ম্রো ভাষার শব্দ ভাণ্ডার জেলা পরিষদের উদ্যোগে প্রকাশিত হয়েছে। এতে করে মাতৃভাষা সমৃদ্ধ হওয়ার পাশাপাশি প্রায় বিলুপ্ত হতে বসা ভাষাগুলো চর্চার সুযোগ বেড়েছে। ইউএনডিপির সহায়তায় আমরা বর্ণমালাটা, সফটওয়্যার বর্ণমালা এগুলা করেছি। তারপরে জেলা পরিষদের অর্থায়নে প্রাথমিক শিক্ষা বই করেছি। বেসিক্যালি একটা শব্দকে আমরা সিনোনিমসে কিভাবে ইউজ করি, আমরা যেটাকে নাইতং বা খালিতে যেটা বলি সেটাকে ফাটঙ্গা কিভাবে বলে, উসুইরা কিভাবে বলে, আমাদের দেববর্মা কিভাবে বলে, এটা আমরা যুক্ত করার চেষ্টা করেছি। আমাদের ত্রিপুরা ভাষাতে কিন্তু অনেক শব্দ আছে যেটা বাংলাতেও নাই। আরো যদি একটু সমৃদ্ধ করতে পারি তাহলে আরো অনেক ভালো হয়। পার্বত্য চট্টগ্রামে 11 ভাষাভাষী 13টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে। ভাষার জন্য বুকের তাজা রক্ত দেয়া দেশটিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষাও নিজস্ব স্বকীয়তায় বাঁচবে, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।